নমস্কার বন্ধুরা, একটি নতুন রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেঘার সাথে বাঙালিয়ানাতে। আজ আপনাদের সাথে শেয়ার করছি কলকাতার সবথেকে বিখ্যাত স্ন্যাক আইটেম চিকেন কাটলেট এবং চিকেন কবিরাজির রেসিপি। দুটো অলমোস্ট সেম রেসিপি। চিকেন কাটলেট বানিয়ে তবেই কবিরাজিটা বানানো হয়। আজ একদম স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে এই রেসিপিটা আমি শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। সবার প্রথমে একটা মশলার পেস্ট তৈরি করব। তার জন্য 1/2 ইঞ্চ আদা, 5-6টা রসুনের কোয়া, একটা ছোট পেঁয়াজ, পুদিনা পাতা নিয়েছি 1 মুঠো মতো, শুধু পাতাগুলো ছিঁড়ে নিয়েছি, সমপরিমাণ ধনে পাতা নিয়েছি। পুদিনা এবং ধনে পাতার পরিমাণটা কিন্তু সেম। এবার এই সব জিনিসগুলোকে একসঙ্গে আমি মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে এগুলোকে হাফ পেস্ট করে নিতে হবে। 15 থেকে 20 সেকেন্ড মতো ঘোরালেই দেখবেন এরকম হাফ পেস্ট হয়ে যাবে, বা শিলেও বেটে নিতে পারেন আপনারা। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, বা আপনারা এটা স্বাদ মতো দিতে পারেন নিজেদের। আর সাথে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো ভিনিগার। অনেক সময় দেখবেন বোনলেস চিকেন খাওয়ার সময় ছিবড়ে ছিবড়ে লাগে বা চিকেনটা একটু শক্ত হয়ে যায়। এই ভিনিগারটা দিলে চিকেনটা একদম সফট থাকে এবং জুসি হয় চিকেনটা, সেই জন্য ভিনিগারটা দেওয়া। যদি ভিনিগার না থাকে আপনারা পাতিলেবুর রসও দিতে পারেন। এবার এটার একটা পেস্ট আমরা তৈরি করে নিচ্ছি। দেখুন এখানে আমাদের পেস্টটা রেডি হয়ে গেছে। এরপর দেখুন আমি এখানে 4টে চিকেনের ফিলেট নিয়ে নিয়েছি। চিকেনের যে ব্রেস্ট পিসটা থাকে সেখান থেকে একটা ব্রেস্ট পিসকে আমি 250 গ্রামের একটা করে ব্রেস্ট পিস নিয়েছিলাম। সেখান থেকে 3টে করে স্লাইস আমি একদম পাতলা করে কেটে নিয়েছি ধারালো ছুরি দিয়ে। দোকান থেকে বললে ওরাও এটা কেটে দেয়। আমি টোটাল এখানে 4টে ফিলেট নিয়ে নিয়েছি চিকেনের। খুব ভালো করে ধুয়ে এগুলোকে জল ঝরিয়ে এখানে রেখেছি আমি। এরপর এই যে মশলার পেস্টটা আমরা তৈরি করেছি, এই মশলাটা চিকেনের সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। যদি আপনারা পুদিনা পাতা না পান, অনেক সময় অনেক জায়গাতে পুদিনা পাতা অ্যাভেলেবেল থাকে না, তাহলে এই ধনে পাতা, পুদিনা পাতা এবং কাঁচা লঙ্কাটা বাদ দিয়ে আপনারা সেখানে শুকনো লঙ্কার গুঁড়ো এবং একটু গরম মশলা গুঁড়ো এখানে ইউজ করবেন। দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন, আর দিচ্ছি গোলমরিচ গুঁড়ো 1/2 টিস্পুন মতো বা স্বাদ মতো। আবারও এটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপরে এই চিকেনটাকে এভাবেই মাখানো অবস্থায় ঢাকা দিয়ে রেখে দিতে হবে ম্যারিনেট হওয়ার জন্য 2 থেকে 3 ঘন্টা। 2-3 ঘন্টা রাখলে এটাকে ফ্রিজে রাখবেন, আর যদি হাতে সময় কম থাকে তাহলে অ্যাটলিস্ট 1 ঘন্টা এটাকে বাইরে রেখে দিতে পারেন। 3 ঘন্টা ফ্রিজে রেখে ম্যারিনেট করার পর চিকেনটা খুব ভালো করে ম্যারিনেট হয়ে গেছে। এখানে আমি এটাকে নিয়ে চলে এসেছি। এবার এখানে দেখুন আরও কিছু জিনিস রয়েছে, সেগুলো একটু দেখিয়ে দিই আপনাদের। রয়েছে 3টে ডিম ফ্যাটানো, কিছুটা ব্রেড ক্রাম্বস রয়েছে বা পাউরুটির গুঁড়ো, আর রয়েছে কিছুটা ময়দা। ব্রেড ক্রাম্বস না পেলে আপনারা টোস্ট বিস্কুটের গুঁড়োও ইউজ করতে পারেন। ডিমের মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো নুন, দিয়ে খুব ভালো করে এটাকে আবার ফেটিয়ে নিচ্ছি। এরপর একটা চিকেনের ফিলে এইভাবে তুলে প্রথমে সেটাকে ময়দার মধ্যে দিয়ে ময়দা ডাস্ট করে নিতে হবে। এই ডাস্টিংটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। তা না হলে ডিমের গোলায় দেওয়ার পরই চিকেনের সমস্ত মশলাগুলো চিকেন থেকে বেরিয়ে ডিমের মধ্যে মিশে যাবে। ময়দা ডাস্ট করার পর একটু ঝেড়ে এক্সট্রা ময়দাটা ফেলে দিলাম। তারপর এটাকে ডিমের গোলায় এভাবে ডুবিয়ে নিতে হবে। এটাকে একটু উঁচু করে এক্সট্রা ডিমটাও এর থেকে ঝরিয়ে নিতে হবে। তারপর এটাকে দিয়ে দেব ব্রেড ক্রাম্বসের ওপরে। এটাকে সামনে নিয়ে চলে আসছি। দেখুন এইভাবে ব্রেড ক্রাম্বস মাখিয়ে নিতে হবে এটার ওপরে। তবে খুব বেশি মোটা লেয়ার বানানোর দরকার নেই, এটাকে জাস্ট একটু এপিটোপিট করে ভালো করে মাখিয়ে নিলেই হবে। আর যদি শুধু কাটলেট বানাতে চান তাহলে এই সেম প্রসেসটা আরও একবার ফলো করবেন, মানে আবার একবার ডিমের গোলায় ডুবিয়ে আর একবার এই ব্রেড ক্রাম্বসের মধ্যে এটাকে মাখিয়ে নেবেন, তাহলে কোটিংটা খুব ভালো হয়। যেহেতু আমি কবিরাজি বানাচ্ছি সেই জন্য এখানে একবারই আমি এই স্টেপটা ফলো করলাম। প্রথমটা রেডি হয়ে গেল, এটাকে আমি প্লেটের ওপরে দিয়ে দিলাম। আর যদি শুধুমাত্র কাটলেট বানাতে চান তাহলে এইভাবে কাটলেটগুলো তৈরি করার পর এটাকে ফ্রিজে আধ ঘন্টা মতো রেখে দিয়ে তারপর ফ্রাই করবেন, তাতে কোটিংটা খুব ভালো হয় এবং ওপরের লেয়ারটা খুব ক্রিস্পি হয়। আমাদের সমস্ত চিকেনের ফিলেগুলো এখানে রেডি ফ্রাই করার জন্য। এই প্লেটের মধ্যে যে ম্যারিনেশনের এক্সট্রা মশলাটা লেগে রয়েছে সেটা আমি দিয়ে দিচ্ছি এই ডিমের মধ্যে। এই ডিমটা দিয়েই তৈরি হবে আমাদের কবিরাজির ওপরের লেয়ারটা, মানে কভারেজটা। এই মশলাটা যদি ডিমের সঙ্গে মেশানো থাকে তাহলে কভারেজের টেস্টটা খুব ভালো হবে। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি।
এখানে দেখুন একটা কড়াইতে আমি বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গরম করতে দিয়েছি। কড়াই ভর্তি করে তেল দেওয়ার একেবারেই দরকার নেই, কাটলেটগুলো ডুবে থাকার মতো তেল দিলেই হবে। তেলটা কেন কম পরিমাণে দিয়েছি সেটা আমি পরে আরও বলে দিচ্ছি আপনাদেরকে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। যদি টেম্পারেচার বেশি থাকে তাহলে কিন্তু দেওয়ার পরেই ব্রেড ক্রাম্বসগুলো পুড়ে যাবে এবং এগুলো কাটলেটগুলো ভেতর থেকে ভালো করে ফ্রাই হবে না। 3 থেকে 4 মিনিট এপিটোপিট করে এটাকে ফ্রাই করে নেব। এই সময় খুব বেশি ফ্রাই করার দরকার নেই, কারণ এটা পরে আরও একবার ফ্রাই করা হবে। একদম সেম ওয়েতে আমি বাকি কাটলেটগুলো ফ্রাই করে তুলে নিলাম। এরপর আমরা তৈরি করব কাভারেজটা। এবার এই ডিমের ব্যাটারে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল স্পুন মতো কর্নফ্লাওয়ার দিলে যে কভারেজটা আমরা বানাবো সেটা অনেক ক্রিস্পি আর প্রমিনেন্ট হবে। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। তারপর এই ব্যাটারের মধ্যে আঙুল ডুবিয়ে আঙুলের মধ্যে যেটুকু ব্যাটার লেগে থাকবে সেটুকুকেই তেলের ওপরে এভাবে সুতোর মতো করে ছাড়তে থাকতে হবে। বেশ খানিকক্ষণ সময় নিয়ে এই কাজটা করতে হবে, তারপরেই দেখবেন তেলের ওপরে এই ব্যাটারের একটা লেয়ার তৈরি হয়েছে। এটাই হবে আমাদের কাটলেটের কাভারেজ। সম্ভবত এই কাভারেজ কথাটা থেকেই কবিরাজি নামটা এসেছে। আমি পুরো প্রসেসটাকে একটুও না কেটে আপনাদের দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আর এই সময় তেলের টেম্পারেচারটা কিন্তু লো থেকে মিডিয়ামের মধ্যে রাখবেন। যদি এর বেশি থাকে টেম্পারেচার তাহলে কিন্তু ব্যাটারটা দেওয়ার সাথে সাথে এটা পুড়ে যাবে। পুরো তেলটাকেই আমি এভাবে কভার করে দিচ্ছি এই ব্যাটারটা দিয়ে। আর দেখুন আস্তে আস্তে একটা লেয়ার তৈরি হয়ে গেছে। এরপর আগে থেকে যে কাটলেটটা আমরা ফ্রাই করে রেখেছিলাম সেটাকে এই ডিমের ব্যাটারে ডুবিয়ে এই কভারের ওপরে এভাবে রেখে দিতে হবে। তারপর দুটো খুন্তি বা স্প্যাচুলার সাহায্যে এই কাটলেটটাকে এভাবে কভার করে দিতে হবে। খুব ইজি কিন্তু কাজটা, দেখবেন করতে গেলে ভীষণই ইজি লাগছে, দেখে হয়তো একটু টাফ মনে হবে। আর আমি সাজেস্ট করব বাড়িতে, যেহেতু আমাদের কড়াইগুলো ছোট হয় তাই আমি যেরকম কম তেলে এটা দেখালাম, মানে কাটলেটটা ডুবে থাকার মতো তেল নিলেই হবে। খুব বেশি কড়াই ভর্তি করে তেল দিলে কিন্তু এটা উল্টানোর সময় খুব অসুবিধা হবে। 3 থেকে 4 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে এভাবেই এটাকে ফ্রাই করে তুলে নিচ্ছি আমি। দেখুন ওপরে সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসছে। এটাকে আমি টিস্যু পেপারের ওপরে তুলছি যাতে এক্সট্রা যে তেলটা থাকবে সেটা বেরিয়ে যায়। তৈরি হয়ে গেল আমাদের চিকেন কবিরাজি এবং চিকেন কাটলেট। দুটো রেসিপি আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে। আর এটা আমি সার্ভ করেছি একটু কাসুন্দি, রেড চিলি সস এবং পেঁয়াজের স্যালাড দিয়ে। আপনারা কিন্তু টমেটো সস দিয়েও এটা সার্ভ করতে পারেন। দেখলেন কত ইজি এই চিকেন কবিরাজি তৈরি করা। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করার অনুরোধ রইল। এটা বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারেন এবং আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে নেবেন যদি আপনি আমার চ্যানেলে নতুন হন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।